হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এবারের বিষয়টা হচ্ছে পালং শাক। এখন যেহেতু শীতের মরশুম প্রায় শেষ হয়ে আসছে, অতএব পালং শাকেও এখন ফাঙ্গাস দেখা দিয়েছে। এখন এটা একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে, সেই কারণেই ভিডিওটা আমি আরও প্রস্তুত করছি। তার কারণ হচ্ছে যে পালং শাকের ওপরে কতগুলো ছোট 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 দানার মতন দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদের ল্যাপ্রোস্কোপিক ভিউ একটা দেখাবো, মানে একটা ল্যাপ্রোস্কোপিক ভিউ আপনাদের আমি দেখাবো। খুব সাদা সাদা ছোটো 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 স্পটের মতন দেখতে পাওয়া যাচ্ছে। এবং ওই ধরনের জিনিস আমি আপনাদের আগে একটা প্রিভিয়াস ভিডিও করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা করেছিলাম সেটা লাল শাকের উপরে, সেই একই পরিস্থিতি আমি করেছিলাম এবং সেখানেও একটা বিরাট ফাঙ্গাসের পরিস্থিতি ধরা পড়েছিল এবং সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তা আমার অনুমান সেরকমই একটা কিছু এখানেও পালং শাকেও ধরেছে, কারণ এই ধরনের স্পোরাডিক ফাঙ্গাসগুলো সাধারণত শাকে ধরে এবং শাকের পাতায় দেখতে পাওয়া যায়। তো সুতরাং এটা একটা পালং শাকের একটা পাতাতেই, মানে ভাগ্য ভালো একটা পাতাতেই এটা দেখা গেছে এবং বাকি পাতাগুলো থেকে রিলিজ হয়ে গেছে, বাকি পাতাগুলোতে কিছু ছিল না। তো আমার বক্তব্য হচ্ছে যে এইরকম যদি আপনারা শাকের আটিতে ভালো করে পাতাগুলো লক্ষ্য করেন, যখন শাকগুলো বাছবেন তখন ভালোভাবে পাতাগুলো লক্ষ্য করবেন, করে যদি এইরকম দেখতে পান, তাহলে যে পাতাগুলোতে দেখতে পেয়েছেন সেই পাতাগুলো বাদ দিয়ে দেবেন। কারণ এগুলো সাধারণত পাতাতেই ফাঙ্গাসটা ছড়ায়, অন্য কোনো জায়গায় এগুলো যায় না। এবং পালং শাকের পাতাগুলোই তো আমরা খাই, তো সেই শাকের পাতাগুলোতেই এই ফাঙ্গাসগুলো ছড়ায় এবং অনেক বেশি ছড়িয়ে গেলে তখন আঁটিটাই ফেলে দিতে হবে। কিন্তু যদি অনেক বেশি না ছড়ায় তাহলে ওই একটা দুটো পাতা আমরা ফেলে দিয়ে বাকিটা আমরা নিতে পারি। এবং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে ওয়াশ করে নিয়ে ভিনিগার দিয়ে ওয়াশ করে নিয়ে, ভিনিগার জলে ওয়াশ করে নিয়ে, এই প্রসেসটা আমি বারবার বলি, সেরকম একটা করে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তা চলুন আমরা দেখি সেটা কি ফাঙ্গাস না অন্য কিছু, সেটা আমরা আরও দেখতে পাই। দেখি যদি আমরা এটা কী জিনিস, আমরা ল্যাবে নিয়ে গিয়ে দেখি কী পরিস্থিতি হয়ে রয়েছে। তাহলে লেটস গো টু দ্য ল্যাব অ্যান্ড সি দ্য। আর নমস্কার বন্ধুরা, আমরা তাহলে ল্যাবে চলে এসেছি। এইটা সেই আপনাদের সেই পালং শাকের পাতা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে সামান্য ছিট ধরে রয়েছে, ছিটের মতন ছোট 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 স্পট ধরে রয়েছে। প্রায় খালি চোখে দেখতে পাওয়া যায় না, এমন একটা পরিস্থিতি, খালি চোখে প্রায় দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা ধরেছে। এটা আমি আপনাদের ল্যাপ্রোস্কোপে দেখাবো, এটা পরিস্থিতিটা ল্যাপ্রোস্কোপে আপনারা দেখতে পাবেন। আপনারা তো ভাববেন যে এইটা কি দাগ, এটা কিছু না, কিন্তু এটাই হচ্ছে সেই দাগ যেটা আড়ালে লুকিয়ে আছে ফাঙ্গাসের, মানে দাগি ফাঙ্গাস আর কি। হ্যাঁ, ছিটছিট দাগ, পেছনে রয়েছে দাগি ফাঙ্গাস। তো দেখা যাক এটা কি পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা এটা একটা ল্যাপ্রোস্কোপিক ইনভেস্টিগেশন আপনাদের দেখাবো, তাহলে আপনারা সেই দাগগুলো দেখতে পাবেন ভালোভাবে। তারপর আমরা এটা কালচারে দেবো। রিসেকশন করার খুব একটা দরকার নেই, কারণ এটা আমরা জাস্ট একটা এর উপরে একটা কালচার মিডিয়াটা দিয়ে দেবো, দিয়ে এটা আমরা এখান থেকে দেখবো যে যদি এটা ভালো বেশি, মানে খুব মানে পাওয়ারফুল ফাঙ্গাস কিছু থাকে তাহলে এটাতে উঠে উঠবে, মানে হয়ে আসবে। আর যদি না আসে তাহলে এটা ওইখানেই আমরা মাইক্রোস্কোপে স্টপ করে দেবো। তো দেখা যাক এটা কতটা কি পরিস্থিতি হয়ে রয়েছে। সো লেট আস গো ফর দি ল্যাপ্রোস্কোপিক ভিউ। আচ্ছা, এখানে আমাদের সাদা স্পটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট স্পটগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো বেশ ভালো রকমই ল্যাপ্রোস্কোপে ভিউ এসছে। সো দিস ইজ দি ফাঙ্গাস, এটা ফাঙ্গাস। এটা পরিষ্কার ল্যাপ্রোস্কোপে এই সাদা ছিটগুলো দেখা যাচ্ছে, এটা ফাঙ্গাস। এটা কি ফাঙ্গাস হতে পারে এটা আমরা দেখব। এটা লাল শাকে প্রথম দেখেছিলাম, আমি আপনাদের একটা ভিডিও করেছিলাম, করে লাল শাকে এই ধরনের ফাঙ্গাস দেখিয়েছিলাম। এবার একটা পালং শাকে দেখা গেছে। সো দেখা যাক এটা কি পরিস্থিতি হয়ে থাকে। সো লেটা সি এটা কি ফাঙ্গাস এটা আমরা দেখব। আপনারা দেখে নিন স্পটগুলো, এগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না। সো এইবারে এইটা দেখতে পাওয়া গেছে। সো দিস ইজ দি ফাঙ্গাস, এগুলো স্পটের মতন হয়ে রয়েছে, এগুলো স্পোর্স, এগুলো মাইক্রোস্পোর। সো দিস ইজ দি ফাঙ্গাস। সো এটা আমরা রিসেকশন করব, এটা আপনারা ভালো করে দেখে নিন। এরকম ধরনের সাদা স্পট আলা কোনো পাতা যদি আপনারা দেখতে পারেন, শাকে কোনো রকম পাতা যদি আপনারা দেখতে পান, ইমিডিয়েটলি সেই পাতাটা ফেলে দেবেন। যদি পুরো শাকে ভর্তি হয়ে থাকে তাহলে শাকের বান্ডিলটাই ফেলে দিতে হবে, আঁটিটাই ফেলে দিতে হবে। আর যদি এটা একটা পাতা বা দুটো পাতা বা তিনটে পাতায় থাকে, তাহলে এই পাতাগুলোকে খাওয়ার চেষ্টা একবারে করবেন না, এই পাতাগুলোকে ফেলে দেবেন। সো লেটা সি এটা কি ফাঙ্গাস এটা আমরা দেখতে পারি, এটা অনেক রকম হতে পারে। সো লেটা সি কি ফাঙ্গাস এটা আমরা দেখতে পাবো।
তাহলে এটা আমরা মাইক্রোস্কোপে, এটা আমরা কালচারে দেবো, তারপর মাইক্রোস্কোপে আমরা এটা দেখব। সো দিস ইজ দ্য ল্যাপ্রোস্কোপিক ভিউ। সো তাহলে দেখতে পেলেন আপনারা ল্যাপ্রোস্কোপের তলায় কি পরিস্থিতি হয়ে রয়েছে। তাহলে আমরা এটাকে একটা কালচার মিডিয়ায় নিয়ে যাব, কালচার মিডিয়াতে দেবো এটা। এই পাতাটাকে আমরা একটা কালচার মিডিয়ায় ফেলবো, ফেলে এটা 4-5 দিন হবে, যদিও এটা প্রথম ফার্স্ট গ্রোথ হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। তো এটা আমরা জাস্ট কালচার মিডিয়াতে একটা ফেলবো, ফেলে আমরা এটা দেখবো যে কি পরিস্থিতি হয়ে থাকে। তারপরে আমরা সেই অনুযায়ী এটা আমরা একটা দেখবো যে কতটা কি গ্রোথ হয়েছে, কতটা অ্যাডভান্স হয়েছে, এটা কি ধরনের, কতটা অ্যাডভান্স এবং কতটা পাওয়ারফুল ফাঙ্গাস বা কতটা মারাত্মক এটার পরিস্থিতি, সেটা আমরা 4-5 দিন পরেই দেখতে পাবো এটা কি ধরনের জিনিস। তো এটা লেটেস্ট ইউজ। আমি এখানে একটা খুব অদ্ভুত টাইপের আগার ইউজ করছি, যে আগারটা আমাদের পরিস্থিতিটা খুব সেন্সিটিভ, খুব প্রচণ্ড সেন্সিটিভ একটা আগার আমি এখানে ব্যবহার করছি। যে আগারটা আমাদের এখানে কালার চেঞ্জিংয়ের মাধ্যমে এটা আমাদের একটা জানান দেবে যে আগারটার কি পরিস্থিতি, কালচার মিডিয়াটা, এই ফাঙ্গাসটার কি পরিস্থিতি হয়ে রয়েছে। এটা পুরোটা পাতাটাকে ভিজিয়ে দেওয়া হলো, পাতাটাকে পুরো ভিজিয়ে রাখা হলো। এটাকে ভিজিয়ে রাখা হলো। এটা ক্রোমোজেনিক আগার, এটা কালার চেঞ্জ করে যায়। এটা যদি ফাঙ্গাসের গ্রোথ, এটা ডেভেলপ দেখতে পাওয়া যায়, তাহলে এটা কালার চেঞ্জ করে যায়। যদি কালার চেঞ্জ না করে তাহলে বুঝতে হবে ফাঙ্গাসটা খুব একটা পাওয়ারফুল কিছু না, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে যদিও এরকমও যদি হয়ে থাকে, যদি সৌভাগ্যবশত সেরকমও হয়, যদি আমি আপনাদের ভিডিও আর প্রসিড করতে না পারি, তাহলে আমার দুর্ভাগ্য কিন্তু আপনাদের সৌভাগ্য। এনিওয়ে, সেটা দুজনেরই সৌভাগ্য, একদিকে দুর্ভাগ্য কিন্তু দুজনেরই একদিকে সৌভাগ্য। সেটা যদি হয় তাহলেও এই ধরনের পাতাগুলো আপনারা খাবেন না। ও উনি তো দেখিয়ে দিয়েছেন অতএব খেতে পারি না, এরকম করা যাবে না। পাতাটা কেটে ফেলে দেবেন। কারণ ফাঙ্গাস অনেক সময় ডেভেলপ করে না, অনেক সময় ডেভেলপ করে, অনেক সময় মাঝপথে থেমে যায় তাদের ডেভেলপমেন্টটা। জীবনচক্র তো মাঝে মাঝে থেমে যায়। সেরকমই যদি হয় তাহলেও এটা আমাদের খাওয়াটা উচিত হবে। সো লেট আস ওয়েট ফর 5 days and then we will come. নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি আজকে মোটামুটি 3 দিন পরে। তো যাই হোক, আজকে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা এইখানে আমাদের কালচারটা রাখা রয়েছে। তলাটা দেখতে পাবেন যে সবুজ হয়ে গেছে। কালারটা আপনারা এখানে কতটা দেখতে পাবেন আমি জানি না, কিন্তু যাই হোক আমি দেখাবার চেষ্টা করছি। এখানে সবুজ হয়ে গেছে, তলায় এটা গ্রিন কালার একটা ফর্মেশন হয়ে গেছে। তাহলে আমাদের ফাঙ্গাসটা অলরেডি গ্রোথ হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম, আমাদের ক্রোমাগারে ফাঙ্গাসের একটা গ্রোথ এসে গেছে। তো যদিও এটা আমাদের ফার্স্ট ভিজুয়ালাইজেশন হচ্ছে, তো আমরা এখন একটা স্পেসিমেন এখানে স্যাম্পলের এখান থেকে আমরা তুলে নেব। তুলে নিয়ে আমরা এটা মাইক্রোস্কোপের তলায় দেখবো এটা কী ফাঙ্গাস। 3টে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা আছে, একটা সার্কোস্পোরা, একটা গ্ল্যাডিওস্পোরিয়াম, আর একটা দেখি কি হয়, সেটা আদৌ আসে কি না সেটা দেখতে হবে। সে যতদূর মনে হচ্ছে এই দুটোর মধ্যেই, ক্ল্যাডোস্পোরিয়াম অথবা সার্কোস্পোরার মধ্যেই একটা হবে। তো লেট আস সি হুইচ ওয়ান কামস। তাহলে এটা মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে আমরা দেখি এটা কী পরিস্থিতি হয়ে আছে। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। ওই যে আমাদের সামনে ফাঙ্গাসের ফার্স্ট ইনভেস্টিগেশনটা চলে এসছে। কারণ আমি দুটো ফাঙ্গাসের কথা বলেছিলাম, এখানে দুটোই দেখা যাচ্ছে, একটা ক্ল্যাডোস্পোরিয়াম আর একটা হচ্ছে আমাদের সার্কোস্পোরা। তো এটা যেটা মলটা সামনে এলো ওটা ক্ল্যাডোস্পোরিয়াম। এইগুলো হচ্ছে ছোটো ছোটো গোল গোল যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো অনেকটা ক্রিপ্টোস্পোরিয়ামের মতো লাগছে, এটা কি, এগুলো সার্কোস্পোরা, এগুলোও সার্কোস্পোরা। এইগুলোই হচ্ছে মারাত্মক ফাঙ্গাস। যাই হোক, ওই ক্ল্যাডোস্পোরিয়ামও খুব একটা ভালো না। এই দুটোরই মিলেমিশে এখন একবারে দোসর তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন। 3 দিনের মাথাতে এই অবস্থা হয়ে রয়েছে। তো এই এখন যা দেখা যাচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ আগার বলে এটা ধরা পড়েছে, নইলে ধরা পড়তো না। এনিওয়ে, দিস ইজ দি এগুলো হচ্ছে আমাদের সার্কোস্পোরার আধিক্য দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্ল্যাডোস্পোরিয়াম, এই হচ্ছে আমাদের ক্ল্যাডোস্পোরিয়াম মোল্ড। এই দুটোরই পরিস্থিতিটি এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা করে তুলেছে। যাই হোক, ফার্দার ইনভেস্টিগেশনগুলো আপনাদের আমি দেখাবো। সো এই পর্যন্ত ফার্স্ট ইনভেস্টিগেশন।
যে আমাদের সামনে ফ্রোজেন সিমেন্টসে চলে এসেছে একটা খুব সুন্দর কলোনি দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের ক্ল্যাডোস্পোরিয়ামের কলোনি। এইটা ক্ল্যাডোস্পোরিয়াম আর সার্কোস্পোরা মোটামুটি একই ফ্যামিলির মধ্যে পড়ে এরা। এরা ওই আর কি একই বংশধর, একজনের বংশধর আর একজন, এরকম আর কি ব্যাপারটা। তো এগুলো হচ্ছে সব ক্ল্যাডোস্পোরিয়ামের কলোনি, প্রচুর মাইক্রোটক্সিন আছে, ভয়ঙ্কর ফাঙ্গাস এগুলো। এইগুলোই সেই গোল গোল সার্কুলার মতন দেখতে লাগে, সেই জন্য এটার প্রায় আর একটা নামই হয় সার্কোস্পোরা আর কি, সার্কুলার স্পোর, সেই থেকে সার্কোস্পোরার নাম হয়েছে আর কি। এটা এগুলো থেকে সার্কুলার স্পোরগুলো বেরোয়, সার্কুলার স্পোরগুলো বেরোয়, সেগুলো একটা নামকরণ হয়ে আর এক রকমের ফাঙ্গাস, এগুলো সব সার্কোস্পোরা। এইগুলো সব সার্কোস্পোরা, ক্লাইডোস্পোরিয়াম থেকে বেরোচ্ছে, এগুলো সব সার্কোস্পোরা। তো এই ফাঙ্গাসের সমস্যাটাই ভর্তি। এই মোটামুটি এইটি আমাদের ফ্লোরোসেন্স ইনভেস্টিগেশন দেখতে পাওয়া যাচ্ছে। সার্কোস্পোরা রয়েছে, ক্ল্যাডোস্পোরিয়ামও রয়েছে, বড়োগুলো হচ্ছে ক্ল্যাডোস্পোরিয়াম, ছোটোগুলো সার্কোস্পোরা। এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোরোসেন্স ইনভেস্টিগেশন। এগুলো সব ক্ল্যাডোস্পোরা রয়েছে, সার্কোস্পোরাও রয়েছে। সো আমাদের সামনে এবার ক্ল্যাডোস্পোরিয়ামের যে ইউএস মাইক্রোটক্সিন রিপোর্টটা চলে এসেছে, অ্যানালিসিস রিপোর্টটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো বাঁ দিকে ফ্ল্যাট। আর কিছু বলার নেই, আপনাদের এরকম ইউভি স্পেকট্রাম আমি অনেক দেখিয়েছি। এই 96 থেকে 97টা মাইক্রোটক্সিন আছে, আর বলার কিছু নেই, সবই রয়েছে এর মধ্যে। এর কীরকম একটা বিষাক্ত ফাঙ্গাস সেটা বোঝাই যাচ্ছে। এই যদি পেটের ভেতরে ঢুকে যায় তাহলে এরকম অবস্থায় শাকের পাতাগুলো যদি পেটের ভেতরে ঢুকে যায়, হজম তো হবেই না, এমনিতেই শাক ঝাট করে হজম হতে চায় না, একবারে বদহজম করে ছেড়ে দেবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টাইপ অফ ফাঙ্গাস। এই ধরনের শাকের পাতা যদি দেখতে পান, ইমিডিয়েটলি পাতাটাকে ডিসকানেক্ট, মানে পুরো কেটে ফেলে দেবেন। এবারে সেই অবস্থায় সেইভাবে রান্না করবেন, আর কিছুই নেই, বলার নেই। পেটের ভেতরে ঢুকে গেলে একদম আর হজমের বলে কিছু থাকবে না, মানে পাকতন্ত্র বলে আর কিছু থাকবে না, সবটাই ষড়যন্ত্র হয়ে যাবে।